হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা সেটাই কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী। কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে বিশেষ উপাচারে তারা মায়ের পুজো করা হয়। কৌশিকী অমাবস্যায় তারাপীঠ শ্মশানে চলে তন্ত্রমন্ত্রের বিশেষ যজ্ঞ। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়েরই দরজা মুহূর্তের জন্যে খোলে। এই সময় সাধক নিজের ইচ্ছা মতো শুভ অথবা অশুভ শক্তি সাধনার মধ্যে আত্মস্থ করেন ও সিদ্ধিলাভ করেন। নমস্কার বন্ধুরা, আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই রয়েছে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। সোমবার শিবের আরাধনার দিন। সেই দিনই 2024 সালের সোমবতী অমাবস্যা তথা কৌশিকী অমাবস্যা পালিত হতে চলেছে। কৌশিকী অমাবস্যা ঘিরে তারাপীঠে পালিত হয় বিশেষ পুজো। তারাপীঠে সেদিন বিশেষ তন্ত্র সাধনা হয়ে থাকে। এই বিশেষ পুজো পাঠ কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে হয়ে থাকে দেবী তারার পুজো উপলক্ষে। কথিত রয়েছে তন্ত্র সাধনার এই রাতকে তারা রাতও বলা হয়। মনে করা হয় এই দিনে স্বর্গ ও নরক দুইয়েরই দরজা খুলে যায়। সেই সময়ই সাধনায় অনেকেই বসেন, ফলে কৌশিকী অমাবস্যার তিথি তাৎপর্যপূর্ণ। এই বছর অর্থাৎ 2024 সালে কৌশিকী অমাবস্যা পালিত হতে চলেছে 2রা সেপ্টেম্বর, বাংলার 16ই ভাদ্র। অমাবস্যা তিথি শুরু হবে 1 সেপ্টেম্বর শেষ রাতে। অমাবস্যা তিথি শেষ হবে 3রা সেপ্টেম্বর। মনে করা হয় যে মা তারা হলেন দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা, আর কৌশিকী হলেন তারই আর এক রূপ। 1274 বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। এই দিনেই তারা মায়ের আশীর্বাদ পান বামাখ্যাপা। এই তিথিতেই কৌশিকী রূপে শুম্ভ নিশুম্ভ নামে অসুরদের দমন করেন মা তারা। তাই এই দিন উপোস রাখতে পারলে খুবই ভালো। সম্ভব না হলে এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। কৌশিকী অমাবস্যার পৌরাণিক ইতিহাস রয়েছে। আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই কৌশিকী অমাবস্যার পৌরাণিক ইতিহাস। কৌশিকী শব্দের আবিধানিক অর্থ হল আদ্যাশক্তির বিশেষ রূপ। পুরাণ মতে কৌশিকী রূপেই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন আদ্যাশক্তি। শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত মহাসরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে, পুরাণকালে একবার শুম্ভ ও নিশুম্ভ কঠিন সাধনা করেছিলেন ব্রহ্মাকে তুষ্ট করতে। কঠিন সাধনার পর প্রজাপতি ব্রহ্মা খুশি হয়ে তাদের বর দিয়েছিলেন, কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না, কোনো নারী তাকে বধ করতে পারবে, তবে সেই নারী হতে হবে অযোনি সম্ভূত, অর্থাৎ মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি এমন নারী। এদিকে দুই অসুরের অত্যাচার বেড়ে চলেছে। এমত অবস্থায় এদের কে বধ করবে, এই নিয়ে চিন্তিত ছিলেন দেবতাগণ। দেবী পার্বতীর কালিকা জন্মে তার রং ছিল কালো মেঘের মতো, তাই শিব তাকে কালিকা বলে ডাকতেন। শিব পুরাণ অনুসারে ভগবান শিব দেবী পার্বতীকে তার কালো রঙের জন্য উপহাস করার পরে দেবী পার্বতী রেগে যান এবং পরবর্তী সময়ে তিনি তপস্যা শুরু করেন তার কালো ত্বক মুছে ফেলার জন্য। তপস্যা শেষে তার গায়ের রং হলো পূর্ণিমার চাঁদের মতো, আর ওই কালো কোশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয়। তিনি দেবী কৌশিকী। সেই দেবী কৌশিকী এই অমাবস্যা তিথিতে শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন, তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ পুজোয় অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্তি মেলে। এদিন সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায় সহজে। জ্যোতিষ মতে এই রাতে করা কিছু টোটকা আপনার ভাগ্য বদলাতে পারে। জীবনের বাধা বিপত্তি দূর করতে, অশুভ শক্তি থেকে সংসারকে দূরে রাখতে এই কাজগুলো এই দিন করতেই পারেন। এদিন মা তারার পায়ে সিঁদুর ও লাল রক্তজবা নিবেদন করুন ও ভক্তি ভরে প্রার্থনা করুন। এতে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া বা অশুভ প্রভাব সরে যেতে পারে। অমাবস্যার সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে দুটি তেলের প্রদীপ জ্বালুন। এতে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে। এই কৌশিকী অমাবস্যার দিন বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন। বাড়িতে যেন কোনো এঁটো বাসন না থাকে সেদিকেও খেয়াল রাখবেন। কৌশিকী অমাবস্যায় একটি কুয়ো বা একটি গর্তে 1 চামচ দুধ ঢালুন। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্টে জয় মা তারার জয় অবশ্যই লিখুন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।